The Supreme Court stated it will intervene if there is mass exclusion during the special intensive revision of electoral rolls in Bihar. It termed the Election Commission a constitutional authority but warned against any unlawful exclusions. A bench of Justices Suryakant and Joymal Bagchi has set a timeline to hear related pleas. অর্থাৎ সুপ্রিম কোর্ট জানিয়েছে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা চলাকালে যদি গণহারে নাম বাদ পড়ে তবে তারা হস্তক্ষেপ করবে। কোর্ট নির্বাচন কমিশনকে একটি সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিলেও অবৈধভাবে নাম বাদ দেওয়ার বিষয়ে সতর্ক করেছে। বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ এই সংক্রান্ত মামলাগুলি শুনানির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে। India's insurance sector is projected to surge by 1 to 3% by 2030, growing from 11.2 lakh crore in 2024, according to a joint report by IBAI and McKinsey & Company. India currently ranks as the fifth largest life insurance market among the world's emerging economies. The industry is expanding at a rapid pace of 30-34% annually. অর্থাৎ ভারতের বিমা খাত 2024 সালে 11.2 লক্ষ কোটি থেকে 2030 সালের মধ্যে 123% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইবিএআই ও ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির যৌথ প্রতিবেদন। আইবিএআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ভারত উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে পঞ্চম বৃহত্তম লাইফ ইন্স্যুরেন্স মার্কেট। এই খাত বার্ষিক 32 থেকে 34% হারে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। DRDO successfully conducted 2 consecutive flight tests of the Praloy missile on Dr. APJ Abdul Kalam Island, Odisha. The Praloy is a solid propellant quasi-ballistic missile designed for precision strikes featuring advanced guidance and navigation systems. It was mainly developed by Research Center, Imarat. অর্থাৎ ডিআরডিও ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপে প্রলয় মিসাইলে দুটি টানা ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে। এটি একটি সলিড বেসড ইন্ধন চালিত কোয়াজি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা উন্নত গাইডেন্স ও নেভিগেশন সিস্টেমের মাধ্যমে নির্ভুলভাবে হামলার জন্য তৈরি। মিসাইলটি মূলত গবেষণাগার ইমারতে তৈরি হয়েছে। SEBI, in collaboration with NSE, launched the SEBI vs. Scam campaign to raise investor awareness and combat rising financial frauds. Triggered by a surge in digital scams like fake trading apps, deepfake videos, and misleading stock tips, the initiative aims to educate the public on safe investing and fraud detection or reporting. অর্থাৎ সেবি এবং এনএসি যৌথভাবে সেবি ভার্সেস স্ক্যাম ক্যাম্পেইন চালু করেছে, যার লক্ষ্য হলো বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে লড়াই করা। নকল ট্রেডিং অ্যাপ, ডিপফেক ভিডিও ও ভুলভ্রান্ত স্টক টিপসের মতো স্ক্যামের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পেইনটি নিরাপদ বিনিয়োগ ও প্রতারণা শনাক্তকরণ ও রিপোর্টিং সম্পর্কে জনসাধারণকে শিক্ষা দেয়। Jammu and Kashmir has installed its first direct unlocking system at Dinanagar railway station under Northern Railway's Jammu division. This system enhances train safety, reduces accident risk, and allows direct control over signaling and point machinery, thereby minimizing human error. অর্থাৎ উত্তর রেলওয়ের জম্মু ডিভিশনের দীনানগর রেল স্টেশনে জম্মু ও কাশ্মীর তাদের প্রথম সরাসরি আনলকিং সিস্টেম স্থাপন করেছে। এই প্রযুক্তি ট্রেনের নিরাপত্তা বাড়াবে, দুর্ঘটনার ঝুঁকি কমাবে এবং সংকেত ও পয়েন্ট মেশিনারির উপর সরাসরি নিয়ন্ত্রণ দেবে, ফলে মানবিক ভুলের সম্ভাবনা কমবে। The Buddha Shamak Darshan Museum and Memorial Stupa has been inaugurated in Vaishaligarh, Vaishali district, Bihar by Chief Minister Nitish Kumar. Built on 72 acres at a cost of over 550 crore, the structure is made entirely of stone with no cement, bricks or concrete and is located near the Pushkarini Pond and an ancient earthen stupa. অর্থাৎ বিহারের বৈশালীর বৈশালীগড়ে 550 কোটির বেশি ব্যয়ে 72 একর জমির উপর নির্মিত বুদ্ধ সম্যক দর্শন জাদুঘর ও স্মারক স্তূপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সম্পূর্ণ পাথুরে নির্মিত এই স্থাপনায় কোনো ইট, সিমেন্ট বা কংক্রিট ব্যবহৃত হয়নি। এটি পুষ্করিণী পুকুর ও প্রাচীন মাটির স্তূপের পাশে অবস্থিত।
India's first Hindi medium MBBS college will be established in Jabalpur, Madhya Pradesh and is set to begin operations in the 2027-28 academic session. All medical education, examination and clinical training will be conducted entirely in Hindi. Students will train at the existing governmental medical college hospital instead of a newly built facility. অর্থাৎ ভারতের প্রথম হিন্দি মাধ্যম এমবিবিএস কলেজ স্থাপিত হবে মধ্যপ্রদেশের জব্বলপুরে এবং এটি 2027-28 শিক্ষাবর্ষে কার্যক্রম শুরু করবে। এখানে সমস্ত চিকিৎসা শিক্ষা, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ পুরোপুরি হিন্দিতে হবে। নতুন ভবনের বদলে বিদ্যমান সরকারি মেডিকেল কলেজ হাসপাতালেই শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। Ramona Yvette Pereira, a 20-year-old student from Mangalore, has set a world record by performing Bharatanatyam for 170 continuous hours. This incredible feat, recognized by the Golden Book of World Records, involved dancing non-stop for 7 days, totaling 10,200 minutes. She is a student at St. Aloysius College, Mangalore. অর্থাৎ ম্যাঙ্গালোরের 20 বছর বয়সী রেমোনা এভেট পেরেরা টানা 170 ঘন্টা ভারতনাট্যম পরিবেশন করে বিশ্ব রেকর্ড করেছেন। তিনি 7 দিন ধরে 10,200 মিনিট নন স্টপ নৃত্য পরিবেশন করেন, যা গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে। তিনি সেন্ট অ্যালোয়িস কলেজ, ম্যাঙ্গালোরের ছাত্রী। Andhra Pradesh Tourism Development Corporation (APTDC) has signed an MoU with MasterCard to boost international tourism in the state. The partnership aims to promote cultural heritage, natural beauty, and hospitality. Chief Minister N. Chandrababu Naidu discussed the initiative with MasterCard executives at the World Economic Forum. অর্থাৎ অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন সংস্থা আন্তর্জাতিক পর্যটন বাড়ানোর লক্ষ্যে মাস্টারকার্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা প্রচার করা হবে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মাস্টারকার্ড কর্মকর্তাদের সঙ্গে এই উদ্যোগ নিয়ে আলোচনা করেন। Odisha has signed 33 MoUs worth $902 million, 7808 crore to boost the textile and apparel sector as announced at the Odisha Tech 2025 Summit in Bhubaneswar. Under the Odisha Apparel and Technical Textile Policy 2022, the state aims to become a textile hub of Eastern India with textile hubs planned in 6 districts. অর্থাৎ ওড়িশা সরকার 33টি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে, যার মূল্য $902 মিলিয়ন টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টর উন্নয়নের লক্ষ্যে। ওড়িশা অ্যাপারেল ও টেকনিক্যাল টেক্সটাইল নীতি 2022-এর অধীনে রাজ্য পূর্ব ভারতের একটি টেক্সটাইল হাবে পরিণত হতে চায়। 6টি জেলায় টেক্সটাইল হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।